তো কত সুন্দর এই বাঁশ দিয়ে বানানো ব্রিজ, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। তো চলো ব্রিজটা দিয়ে ওই পারে যাই। দেখো কত সুন্দর বানানো এই ব্রিজটা। দেখো রাস্তা এখান থেকে নেই, শেষ, পুরো ভেঙে গঙ্গায় চলে গেছে। এই দেখো এখানে একটা ইটের ঘর ছিল, তো গঙ্গা ভেঙে আসছে বলে তাই ঘরটাকে ভেঙে আবার সরিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ দেখো এই যে হচ্ছে তাদের পরিস্থিতি। এই যে ঘর বাড়িগুলো ছিল এইগুলো সব কিন্তু ভেঙে চলে গেছে। এখন তাদের ঘর বলতে এই যে পাটকাঠির একটা ঘর, তাঁবু দেওয়া, আর এই যে এইরকম একটা পরিবেশে তারা রয়েছে এখন। কতগুলো বাড়ি ঘর দর ভেঙেছে এখানে মানুষের। এখানে অনেক বাড়ি ঘর ধরবে, অনেক লোক ছিল চড়া এখানে। কত হাজার হতে পারে? 10-12 হাজার হবে। হ্যাঁ 10-12 হাজার লোক হবে, এত লোক ছিল। রান্না হচ্ছে কি কি মাছ? বাটা মাছ আর ওটা মাগুর মাছ, বোয়াল মাছ। বোয়াল মাছ দেখি একটুখানি, মাছটা একটু উল্টান। দেখো বোয়াল মাছ, বোয়াল মাছ আমি নিজে চোখে প্রথম দেখলাম, এমনি ভিডিওতে দেখেছি অনেক। এই দোকানটা কতবার ভেঙেছে কাকিমা? 15 বার এই দোকানটা ভেঙেছে। আর এই কাকিমা এরকম মানে ভাঙা দোকান আবার নতুন করে তাই শুরু করেছে। কি কষ্টের সাথে তারা দিন কাটাচ্ছে এইরকম করে। এই হচ্ছে নদীর ভাঙন, আর এই হচ্ছে কল। এই কল আজকালকের মধ্যেই নদীর নিচে চলে যাবে। দেখো মানুষজনদের কি কষ্ট, তাদের বাড়ি কত দূর দূর ছিল, এখান থেকে চোখেও দেখা যাচ্ছে না, এই রকম দূরে বাড়ি ছিল, সেখান থেকে ভেঙে ভেঙে এই অবস্থা। আর এখানে তারা এসে ঠাঁই নিয়েছে। বলছি ওই কলের জল কি আপনারা খান? হয়তো এই কল তো ভেঙে যাচ্ছে, অর্ধেক তো তলায় চলে গেছে। এটা কত সুন্দর লাগছে, এখান থেকে যাওয়ার জন্য কত সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে এই নৌকার উপরে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি গঙ্গার পার্শ্ববর্তী একটি চর, যেটা শ্রীকৃষ্ণপুর চর। তো এই চরে 12,000-এর উপরে জমি ছিল, অনেক বাড়িঘরদর ছিল, যেগুলো সব গঙ্গার ভাঙনে গঙ্গার ভেতরে চলে গেছে। আর এখানকার মানুষজনদের দুঃখ কষ্টের শেষ নেই। এখানকার মানুষজন কিছু কিছু চাষবাস করে, আবার কিছু কিছু মানুষজন মৎস্যজীবীও আছে। তো তাদের জীবনধারা, তারা কিভাবে চলাফেরা করে, তাদের কীরকম বাসস্থান, সেই সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। রাস্তা দিয়ে যাওয়ার পথে পাশে এক প্রকারের গাছ দেখতে পেলাম। গাছটা দেখতে খুবই ভালো লাগছিল, পাতাগুলো কত সুন্দর স্টার ফিশের মতন। তো এই গাছগুলো কি গাছ আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের একদম ভেতরে চলে এসেছি। আর এই গ্রামের একটা রাস্তার পাশেই সুন্দর একটা জায়গা রয়েছে। দেখো এই যে মাচা করা, এই পাশে নিম গাছ আর তেঁতুল গাছের নিচে কত সুন্দর বাঁশ দিয়ে মাচাটা করা। এখানে গ্রামের লোকজন এসে বিশ্রাম নেয়। আমিও একটু বিশ্রাম নেব, অনেকটা কষ্ট হয়ে গেছে হেঁটে। খুবই ভালো লাগছে এখানে বসে, সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশ, খুব একটা শান্তি লাগছে এখানে বসে। এই গ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর এই শেষে এখানে রয়েছে একটা নর্দমা, আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা একদম অন্যরকম। দেখো এই হচ্ছে নর্দমা, আর এই নর্দমার পাশে একটা ভাঙা বাড়ির মতন রয়েছে। এটা বাড়ি ছিল কি দোকান ছিল কিংবা বসার জায়গা ছিল সেটা আপাতত জানি না। তো এই নর্দমার পাশে দেখো কত সুন্দর লাগছে এখানে দৃশ্যটা। আর এই নর্দমা পেরিয়ে গিয়েই এই ডান সাইডে একটা রাস্তা রয়েছে, যেটা সোজা মাঠের ভিতরে চলে গেছে। দেখো কত সুন্দর লাগছে এখানের এই রাস্তাটা। তো এই চরের মানুষজনরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য কিন্তু একটা ব্রিজ অতিক্রম করে,
সেই ব্রিজটা তোমাদেরকে আমি দেখাবো। আর এই মাঠের রাস্তার মধ্যে দিয়ে তারা যাতায়াত করে। দেখো এই হচ্ছে সেই মাঠের রাস্তা, এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে। দেখো সাইকেল কিংবা পায়ের ছাপ এখানে অনেক রয়েছে। আর এই পাশেই রয়েছে একটা খাড়ি, দেখো কত সুন্দর লাগছে এই খাড়ির জলটা। আর এটা যেহেতু গঙ্গার সাথে মিলিত, সেই জন্য এখানেও জোয়ার ভাটা হয়। তোমরা দেখলে বুঝতে পারবে যে জলের ছাপ এখানে পাড়ে রয়েছে। দেখো কত বড় খাড়ি, এই যে এই লম্বা সোজা চলে গেছে খাড়ির রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাব সেই গ্রামের মানুষজনরা যে ব্রিজ দিয়ে পারাপার হয়, সেই ব্রিজটা তোমাদেরকে আমি দেখাবো। চলো দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে। এটা পুরো একদম সুন্দরবন এলাকার মতন অনেকটা লাগছে এই জায়গাটা, দেখো। আর এই জায়গার মানুষজনরা যখন মাঠে আসে তখনও কিন্তু এই রাস্তা দিয়েই মাঠে যাতায়াত করে, আর হচ্ছে অন্য গ্রামের পথেও যাতায়াত করে। দেখো মাঠের জঙ্গলের রাস্তা, কারণ কিছুটা মাঠ আর কিছুটা জঙ্গল, তাই বললাম। দেখো কত সুন্দর এই পাশে খাড়ির জায়গাটা। দেখো ওই যে গাছগুলো খাড়ির পাশ দিয়ে উঠে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো দাদারা দেখো এখানে মাছ ধরছে সেই ছিটকি জাল দিয়ে। দেখো এই কচুরিপানার ভিতরে জাল দিয়ে তাই মাছ ধরছে। এবার কচুরিপানাগুলো সরাবে, সরিয়ে দেখবে মাছ। দেখো মাছ পেয়েছে, সব পুঁটি মাছ। হাতে একটা লেটা মাছ। কত মাছ ধরছে এই খাড়িটায়, 4-5 জন মিলে মাছ ধরছে। কত ছেলে পেলে মিলে প্রচুর মাছ পেয়েছে। দেখো চুনো মাছ কত লাফাচ্ছে। দাদা কত মাছ হয়েছে? হাড়িটা দেখাও, হাড়িটা একটু দেখি, হাড়িটা দেখাও এদিকে। ওই ওরে তো। বাবা ভালোই মাছ হয়েছে। আমরা প্রায় চলে এসেছি ব্রিজের কাছে। আর এই দেখো পুরো একদম ধান ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা। তো এই কাকু মনে হয় ব্রিজ দিয়ে আসছে। কাকু ব্রিজ দিয়ে আসলেন? তো কোথায় গিয়েছিলেন? এই যাচ্ছি মাঠে। ও, আর আপনাদের বাড়ি ওই পাশে? ও, এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন? আচ্ছা আচ্ছা। ওই পাশে কতগুলো বাড়ি আছে? ওই পাশে মোটামুটি ভোটার আছে, বাড়ি কতগুলো আছে বলতে পারবো, ভোটার আছে অনেক। আচ্ছা ওখানে বুথ। আচ্ছা আচ্ছা। তো প্রচুর বাড়ি ঘর। তা আপনারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, এই জল হয়ে গেছে তো এখন, এইটা দিয়ে যাচ্ছে, এই এখান দিয়ে রাস্তা। আচ্ছা দাদা, সাইকেল টাইকেল সব এই রাস্তা সব দিয়ে? এই রাস্তায়, এই সাইকেল এখানে জলটা কমে গেলে। আচ্ছা। তো তোমরা কাকুর কাছ থেকে শুনলে ওই গ্রামের মানুষজনদের যাতায়াত কিন্তু এই রাস্তায়, এই মেঠো পথ দিয়েই তারা যাতায়াত করে। সাইকেল হোক যাই হোক, হেঁটে হেঁটে হলেও এই পথ দিয়েই যাতায়াত করে। তো এই হচ্ছে সেই ব্রিজ, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ব্রিজ দিয়ে তারা যাতায়াত করে। দেখো কত সুন্দর এই বাঁশ দিয়ে বানানো ব্রিজ, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্যে। তো চলো ব্রিজটা দিয়ে ওই পারে যাই। দেখো কত সুন্দর বানানো এই ব্রিজটা। দেখো এই হচ্ছে সেই ব্রিজ। আর এই চলে গেল সেই খাল, আর এ পাশেও চলে গেছে খাল। দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই বাঁশের ব্রিজ। এই গ্রাম থেকে ওই গ্রামের মানুষজনরা তাদের যাতায়াত কিন্তু এই ব্রিজ। তো এই ব্রিজে একটুখানি বসলাম, জায়গাটা খুবই ভালো লাগছে, খুবই মনোরম একটা পরিবেশ। তো দেখো এই মনোরম পরিবেশে এই যে সুন্দর নিচে জল বয়ে যাচ্ছে, আর আমি বসে রয়েছি। এই দেখো নিচে কত সুন্দর জল আর স্রোত, খুবই শান্ত একটা পরিবেশ, ভালোই লাগছে। তো এই মুহূর্তে এসে উপস্থিত হলাম শিবচরের শিবপুর ঘাট। তো দেখো এই হচ্ছে সেই ঘাট যেখান দিয়ে নৌকা এবং ছোট ছোট ট্রলার চলাচল করে। আর এই যে ঘাটের পাশে কত সুন্দর ছোট্ট দোকান। দেখো এখানে প্রচুর লোক হয় এই ঘাটে। এই দেখো এই হচ্ছে ঘাট। এই দেখো ওই পারে হচ্ছে তোমার জিরাট চর। তো জিরাট যাওয়ার জন্য এই পাশ থেকে এই ট্রলারে করে যেতে হয় জিরাটে। দেখো আর গঙ্গা যে ভাঙনের অবস্থা, সেই অবস্থাটা এখানে ভালোভাবে তোমরা দেখতে পাবে। এই যে এটা একটা কি গাছ ছিল, সেটা ভেঙে চলে গেছে। এখানে মনে হয় একটা বাড়িঘর ধরছিল, সেগুলোও ভেঙে চলে গেছে। দেখো গঙ্গা ভাঙনের কি অবস্থা এখানটায়। তো এই যে মালোপাড়ায় যে গঙ্গার ঘাট, আর এই গঙ্গার পাশের যে দোকানগুলো আছে, ছোট ছোট দোকানগুলো,
এই দোকানগুলোতে দুপুরে খাবারের জন্য অনেক কিছুই পাওয়া যায়, যেমন ঘুগনি, রুটি, তারপরে ডিম ভাজা, প্রচুর কিছু পাওয়া যায়। আর এই কাকিমা বলছিলেন, কাকিমার মুখে শুনলাম এই যে দোকানটা, এই দোকানটা 10 থেকে 15 বার ভেঙে গেছে এই গঙ্গার ভাঙনে। এই দেখতে পাচ্ছ সামনে গঙ্গা, আর এই যে ছোট ছোট দোকান, এই দোকানটা কতবার ভেঙেছে কাকিমা? 15 বার এই দোকানটা ভেঙেছে। আর এই কাকিমা এরকম মানে ভাঙা দোকান আবার নতুন করে তাই শুরু করেছে। কি কষ্টের সাথে তারা দিন কাটাচ্ছে এইরকম করে। তবুও সরকার দেখছে না। না, সরকারের তো কিছুটা দেখা উচিত যে আপনারা এইরকম কষ্টে রয়েছেন, প্রতিনিয়ত তো ভেঙেই যাচ্ছে। তো এটা ভেঙে গেলে আপনাদের আবার আরেক জায়গায় গিয়ে থাকতে হবে। তাহলে সেই সামর্থ্যটা তো মানুষের দরকার হয় যে অন্য এক জায়গায় গিয়ে বসতি স্থাপন করবে। সেটা তো বুঝছে না সরকার, সেটা বুঝছে না, বুঝেছো? সরকার এনাদের কোনো সাহায্যই করছে না। এনাদের একটাই কথাই, গঙ্গার ভাঙন রোধ করার বিষয় নিয়ে। তো এই যে দোকান দেখলে 10 থেকে 15 বার ভেঙে গেছে, এরকম আরও দোকান আছে, সামনে একটা আছে, আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে, সব ভেঙে চলে যাচ্ছে। দেখো এই ঘাটের কি অবস্থা, এই দেখো গঙ্গা ভেঙে কি অবস্থায় রয়েছে, কি পরিমাণে ভেঙে যাচ্ছে দিনকে দিন। এই গঙ্গা মানে মাটি ভেঙে গঙ্গার ভেতরে চলে যাচ্ছে দিনকে দিন। দেখো আমি সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, আরও এরকম ভাঙা আর ভাঙা। দেখো এখানে একটা কাকুর একটা বাচ্চা মাছ ধরছে সেই ছিটকি জাল দিয়ে। কাকু মাছ হচ্ছে না? দেখো বলছে মাছ হচ্ছে না। এই দেখো জাল উঁচু করলো, উঁচু করে দেখবে ওর ভিতরে মাছ আছে নাকি। এই দেখো ছোট্ট একটা জাল দিয়ে মাছ ধরছে। এই দেখো সামনে একটা নারকেল গাছ, ওটা ভেঙে গঙ্গার ভিতরে চলে গেছে। আর এইখানের পরিস্থিতিটা দেখো, এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রচুর বাড়ি ছিল এখানে, যেগুলো সব আস্তে আস্তে গঙ্গার ভিতরে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এটাও একটা বাড়ির ভিড় ছিল। আর এই দেখো এনারা এইভাবে বসবাস করছে, কি অবস্থায় তাঁবু টানিয়ে বসবাস করছে। এই দেখো দেখো এই যে হচ্ছে তাদের পরিস্থিতি। এই যে ঘর বাড়িগুলো ছিল, এগুলো সব কিন্তু ভেঙে চলে গেছে। এখন তাদের ঘর বলতে এই যে পাটকাঠির একটা ঘর, তাঁবু দেওয়া, আর এই যে এইরকম একটা পরিবেশে তারা রয়েছে এখন। সব তো ভেঙে গঙ্গায় চলে গেছে, তো এটাও তো 2 দিন পরে ভেঙে যাবে। তখন আপনারা এখান থেকে উঠে কোথায় যাবেন? জলে ভাসতে ভাসতে চরে চলে যাবো, আবার একটু সরে যেতে হবে। সরে আর কোথায় যাবো, উপার চর আছে না। কি অবস্থা এখানকার মানুষের, এখন কোথায় বাড়ি করবে, এখন জমির যা দাম। সেটাই তো। দেখো এখানকার মানুষজনদের কি পরিস্থিতি, কি কষ্ট। দেখো এখানে ঘর ছিল, ভেঙে গেছে, এখানে করেছে, এবার 2 দিন পরে এখানেও ভেঙে যাবে, আরও সামনে কোথাও যেতে হবে। কিন্তু এই যে বসতি স্থাপন একটার পর একটা, তো সেই জমিতে যেতে গেলেও তো তাদের অর্থ সামর্থ্যের দরকার হয়। সেইগুলো এরকম সাধারণ মানুষ কি কষ্টে রয়েছে। দেখো এখানকার পরিস্থিতি। দেখো এই একটা পাড়ার রাস্তা, এটা রাস্তাটা ঢালাই করা, এই রাস্তাটা সোজা এই পাড়ার ভিতরে এসছে, আর এই রাস্তার শেষ হচ্ছে পুরো গঙ্গায় গিয়ে শেষ হয়েছে। দেখো এই লাস্ট একটা গাছ বেঁচে রয়েছে, কচা গাছ বলে একে। আর এই দেখো রাস্তা এখান থেকে নেই, শেষ, পুরো ভেঙে গঙ্গায় চলে গেছে। এই দেখো দেখো কি অবস্থা, এই রাস্তা পর্যন্ত ভেঙে গঙ্গার ভিতর চলে গেছে, কিন্তু এই গঙ্গা ভাঙনের কোনো রোধ নেই। দেখো কি অবস্থা, এখানে যা ছিল সব কিন্তু বসত বাড়ি ছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার জায়গা, এখান থেকে ভেঙে যায়, তারপর আবার তারা একটু সামনে গিয়ে আবার বসতি স্থাপন করে, আবার ভেঙে যায়, আবার সামনে গিয়ে বসতি স্থাপন করে। এইভাবেই এখানকার মানুষজনদের দিনকাল চলছে। দেখো এখানকার ঘরবাড়ির অবস্থা এই যে এইরকম। দেখো এখানে কি ঘর ছিল নাকি? হ্যাঁ, এই ঘরটা ছিল কি ভেঙে গেছে না? মানে এখানে একটা ইটের ঘর ছিল, তো গঙ্গা ভেঙে আসছে বলে তাই ঘরটাকে ভেঙে আবার সরিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো গঙ্গা যেভাবে ভাঙছে, এই ঘরটাও তো 2 দিন পরে ভেঙে যাবে, তখন তোমরা কোথায় যাবে? 2 দিন পর তো ভাঙবে। আর আমরা যেখানে থাকি এটা আবার
পিসি হয়। আচ্ছা আর আমি পিসির বড় ভাইয়ের মেয়ে, মানে বড় দাদার মেয়ে। আচ্ছা তো আমাদের যেখানে জায়গা কেনা হয়েছে, পিসিরাও সেখানে জায়গা কিনেছে। আমাদের ওই ঘরের ওখানে ইট রেখেছে, আর কটা ইট রয়েছে। এই ঘরটা এই বছরটা কটা মাস আছে, একটা কি দুটো মাস আছে। পরীক্ষাটা হয়ে যাওয়ার পর এদের টিসি ফিসি নিয়ে একেবারে ওখানেই ভর্তি করে দেবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে বসতি সব উঠিয়ে নিয়ে ওখানে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই পরিস্থিতির মধ্যে মানুষ কিভাবে থাকবে, তো দেখতেই পাচ্ছি তোমাদের পরিস্থিতি কি কষ্ট। এখানেই থাকা হয়। হ্যাঁ দেখো এই ঘরের পরিস্থিতিটা, এখানকার মানুষজন এইভাবেই রয়েছে, কি কষ্টের ভিতরে দেখো। এই যে, আর ওই হচ্ছে সামনে গঙ্গা। গঙ্গা দিনের পর দিন ভেঙে ভেঙে মানুষজনদের বসতি সব উত্থাপন করে দিচ্ছে। দেখো সামনে এই একটা রাস্তা রয়েছে, ঢালাই রাস্তা, গ্রামের রাস্তা, আর এই রাস্তাও সোজা চলে গেছে গঙ্গার দিকে। তো চলো, আরও বাড়ি ঘরদোর, এরকম মানুষের প্রচুর কষ্ট রয়েছে এখানে, যাদের বাড়ি ঘরদোর এভাবে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। এই দেখো এইগুলো সব বাড়িঘর ছিল, সব কিন্তু ভাঙা, সব ভেঙে গঙ্গায় চলে গেছে। এই দেখো রাস্তা, এই রাস্তাটাও ভেঙে পুরো গঙ্গায় চলে গেছে। কাকু ভালো আছেন আপনারা? এটা আপনাদের বাড়ি? তো এই গঙ্গা যেভাবে ভাঙছে, দুদিন পরে তো এখানেও ভেঙে চলে যাবে। আর কি করে যাবে? তো তখন কি করবেন আপনারা? কোথায় যাবেন? অন্য জায়গায় যা জমি কিনা আছে সেখানে যেতে হবে। অন্য জায়গায় জমি কেনা আছে আপনাদের? ও আচ্ছা আচ্ছা। এই আপনাদের পরিস্থিতি দেখতে এসছি, কি অবস্থা আপনারা রয়েছেন। এই গঙ্গা যেভাবে ভাঙছে, এই যে গাছের শিকড়গুলো বেরিয়ে রয়েছে। কি রান্না হচ্ছে ঠাকুমা? এই যে আর গরিব মাছের রান্না প্রিয় সব। আচ্ছা, এই যে এই বাড়িতে থাকেন, হ্যাঁ দেখেন এখানকার প্রত্যেকটা মানুষের ঘর বাড়ির অবস্থা দেখেন। তো জায়গা নাই। এইভাবে তারা রয়েছে, কষ্টের সাথে দিন কাটাচ্ছে তারা প্রতিনিয়ত। এই তাঁবু দিয়ে এইভাবে তারা এখানে থাকে। আর এই যে ঘর বাড়ি, এবার দাদু কাজ করছে। দাদু কি করছেন? কি করছেন? বাঁশ কাট কি হবে? বাঁশ কেটে ও নৌকার চালি। আচ্ছা, মাছ টাছ ধরতে যান নাকি নৌকা দিয়ে? এখন বয়স হয়ে গেছে, গঙ্গায় যাওয়াও ঠিক না। কি অবস্থা দেখো। দেখো এখানে আরো বাড়ি ঘর আছে, যেগুলো সব এইরকম। আমি যত দেখাবো তত শেষ হবে না, সবার বাড়ি ঘর ধর এইরকমই। কাকু কেমন আছেন? সব তো দেখতেই পাচ্ছি আপনাদের কি পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন। আপনাদের বাড়ি কোথায় ছিল? আগে ছিল আমরা ওই পাড়া ছিলাম তোমার, আরে মালাপাড়ার ওইদিকে ছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তারপরে এখানে চলে এসেছেন। এইখানে আরো কি কি ছিল? স্কুল টিস্কুল, বাড়ি ঘর দূর কি কি ছিল? ছিল, সব জলে চলে গেছে। সব জলে চলে গেছে। আমাদের বাড়ি দুবার ভেঙেছে। দুবার ভেঙেছে? হ্যাঁ দুবার হয়ে, একটা বাড়ি ওই জলের ভিতরে আছে এখনো। আচ্ছা। এবারে এখনো জাগিনি আমাদের। আর এইভাবে দিনের পর দিন ভেঙে যাচ্ছে? হ্যাঁ দিনের পর দিন ভেঙে যাচ্ছে, ভাঙা কামাই নেই। আন্দাজ কতগুলো বাড়ি ঘর দূর ভেঙেছে এখানে মানুষের? এখানে অনেক বাড়ি ঘর ধরবে, অনেক লোক ছিল চড়া এখানে। কত হাজার হতে পারে? 10-12 হাজার হবে? হ্যাঁ 10-12 হাজার লোক হবে, এত লোক ছিল। প্রচুর লোক তো এখান থেকে উঠে গেছে। কেউ বলাগড়ে, কেউ তোমার মদনপুর, শিমুরালি, চাকদা, ওদিকে ডাঙ্গা দেশে অনেক দূর দূর লোক সব চলে গেছে, সব ছড়িয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, সব ভেঙে গেছে যখন। শিমুরালি আছে, হ্যাঁ সব ভেঙে ছিল, এইভাবে সব তছনছ হয়ে যাচ্ছে। আপনি কি করেন? মাছ ফাছ ধরেন না অন্য কোনো কাজ? আমি মাঠে চাষবাসটা, সেটা চাষবাস করি। জমি আছে আপনাদের? না, ওই পরের জমি, পরের জমিতে। আচ্ছা, আমাদের কিছুই নেই আর কি। আপনাদের জমি জায়গা ছিল আগে নাকি? আমাদের জমি জায়গা ছিল বলতে ভিটে বাড়িটাই ছিল, তাছাড়া আচ্ছা আচ্ছা, তাছাড়া আমাদের কিছু ছিল না। আমরা এই ভিটে বাড়ি ছিল, তাও সে গঙ্গায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরাই 200 টাকা 250 টাকা কিষেন খেটে এইভাবে। তা এই জায়গায় এসছেন, এটা কি খাসের জমি না কিনা? না, এটা রেস্টে করা জমি। ও, আপনারা পরে কিনেছেন? আমরা পরে কিনে বাড়ি যেখানে ছিল ওই বাড়িতে এসে এখানে জায়গা কিনে। তা এই গঙ্গার যে অবস্থা, এটা তো দুদিন পরে ভেঙে যাবে, তখন আপনারা কোথায় যাবেন? আমরা আবার ওদিকে সরে যেতে হবে, ওদিকে আবার আপনাদের জমি কিনতে হবে, আবার কিনতে হবে। আপনারা এই সাধারণ মানুষ এই বারবার যদি এসব জমি কিনে ঘর করতে, কি রকম দাম আছে এখানে জমির কাটা? এখানে জমি তাও তোমার 90,000 আছে কাটা। হ্যাঁ হ্যাঁ, আবার যেহেতু জলা জায়গা হলো, দেখা গেল সেখানে 25,000 টাকা, 20,000 টাকা এইভাবে পাওয়া যায়। 40,000 টাকাও কাটা আছে।
আচ্ছা, এই ভাঙনের জন্য তো অনেকটাই দাম কম। হ্যাঁ অনেকটাই দাম কম, তার মানে এখানে প্রতি বছর তো তোমার ভাঙছে, ওই ভাঙছে, জন্যই তো ভাঙছে। দামটা কম। এই ভাঙন রোধ করা তো কোনো ব্যবস্থা করছে না না সরকার, না কোনো সরকার এরপর কোনো দিচ্ছে না, নজর নজর দিচ্ছে না। না। সরকারের তো নজর দেওয়া উচিত যে হ্যাঁ, এই রকম পরিস্থিতিতে রয়েছে, এখানে এসেও তো হ্যাঁ, এসে দেখে কেউ সরকার যে এখানে কি পরিস্থিতিতে আছেন কেউ আপনারা। আসে, কোনো সময় আসে না, এইভাবে ঘুরিয়ে চলে যায়, দেখে যায়, এই তাছাড়া কিছুই হয় না। সরকার এই এসে আমাদের বয়স থেকে আমরা দেখছি ছোটবেলা থেকে এই ভাঙতে 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 চলে সেই যায়। ভাঙতে ভাঙতে আসছে। হ্যাঁ ভাঙতে ভাঙতে চলে আসছে। আমাদের বাড়ি ছিল ওই অবস্থা? জলের, ওই জলটা ওই যে জলের ওই দিকটায়, আরো ওইদিকে কাকুদের বাড়ি ছিল, তা সে ভেঙে কি অবস্থা এখন। তো এইরকম পরিবেশের মধ্যে রয়েছেন, কোথায় থাকেন এইখানে? না ওই এই তো ঘর, এই যে ও, ওইটা, হ্যাঁ, ওইটা, ওই তিরপলের ও, কাকুদের চাল, সব ঘর ওইটা। তিরপল, সব তিরপল খাটানো। আচ্ছা আচ্ছা, এখানে সব মানুষই এইভাবেই রয়েছে। হুম। তো ওই মাছ ফাছও ধরতে যান মাঝে মধ্যে নাকি? জাল দেখতে পাচ্ছি। এই সময় কি করবো, কিনে খেতে গেলে তো 50-100 টাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওই প্রচুর জন্য দাম। কি করবো, এখন ইনকাম নেই, খুব খুব দূর দিন চলছে এখন, বুঝলো তো, কোনো একটা পয়সা ইনকাম হচ্ছে না, তো মাঠে সব জল, চাষবাস হচ্ছে না এখনো, কোনো একটা লাইন করতে পারছে না, কি করে চলবে এইভাবে। আপনি কি একা থাকেন? আপনি আপনার বউ? হ্যাঁ আর ছেলে আছে, ছোট ছেলে। ছেলে কি করে, পড়াশোনা করে? ছেলে পড়াশোনা করতে এখন বাদ দিয়ে দিয়েছে, এখন কি করে সংসারের যে হালমাল, এখন সেটা- টিউশনি পয়সা ময়সা দিয়ে পারে উপায় দিতে পারি না, এখন ওই জন্য সব বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ সেটা তো অবশ্যই, এখনকার সংসার চালাতে গেলে প্রচুর খরচ। হ্যাঁ প্রচুর সেই খরচ। খরচ একার দ্বারা সম্ভব না না, চালানো। না, হ্যাঁ একটা টিউশনি মাস্টার কাছে গেলে 500 হ্যাঁ, টাকা আছে, 500 টাকা মাসে হ্যাঁ, দিতে মাসে হবে। না দিতে পারলে বলবে তুই আসিস না। হ্যাঁ, তারপরে তো মানুষের স্বাস্থ্যের জন্য ওষুধপত্র তো হ্যাঁ, লেগেই থাকে। হ্যাঁ হ্যাঁ একটা সংসার চালাতে গেলে প্রচুর প্রচুর খরচা। খরচা, এটার থেকে ওটার থেকে তোমার আনার থেকে থাকবে। হ্যাঁ হুম, হ্যাঁ। এইগুলো কি মাছ ধরে নিয়ে এসছেন নাকি? এই যে কাকু এই মাছগুলো পেয়েছে আজকে, ধরে তাই রান্না হচ্ছে। কি কি মাছ? বাটা মাছ আর ওটা মাগুর মাছ, না, তো বোয়াল মাছ। বোয়াল মাছ। দেখি একটুখানি মাছটা একটু উল্টান, দেখো বোয়াল মাছ। বোয়াল মাছ আমি নিজে চোখে প্রথম দেখলাম, এমনি ভিডিওতে দেখেছি অনেক, নিজে চোখে দেখছি যে গঙ্গার বোয়াল মাছ। বাহ। দেখো এখানকার মানুষজন কি পরিস্থিতির মধ্যে, কি কষ্টের মধ্যে আছে। আরো দেখাচ্ছি, যত দেখাবো শেষ হবে না একদম। এই দেখো একটা কল কি পরিস্থিতির মধ্যে রয়েছে। এই যে এই হচ্ছে নদীর ভাঙন, আর এই হচ্ছে কল। এই কল আজকালকের মধ্যেই নদীর নিচে চলে যাবে। এই দেখেন কি অবস্থা কলের। এই সাইড দিয়ে তো তলায় নেই কিছু, ফাঁকা, মানে এই পর্যন্ত এখান থেকে নেই কলের তলায়, আর এইটুখানি কল বেঁচে আছে। কি অবস্থা, এইরকম পরিবেশের মধ্যে রয়েছেন এখানকার মানুষজনরা। দেখেন কি পরিবেশ। তো কাকু কি হবে এটা? ও, এই পাটকাঠিগুলো রাখবেন? রেখেও বা কি হবে, দুদিন পরেই তো ভেঙে চলে যাবে গঙ্গার ভেতরে। কি অবস্থা আপনাদের, মানে কষ্টের তো শেষ নেই। যা অবস্থায় রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছি এখানে এসে। আমাদের আর কোথাও কোনো ব্যবস্থা নেই। তা আপনাদের বাড়িটারি কি আগেও ভেঙেছে? এইখানে জলের ভেতরে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের ভেতরে, হ্যাঁ জলের ভেতরে আমি দেখতে পাচ্ছি। জলের ভেতরে একটা হুম, ছোট একটা ইয়ে মতন। লাইনটা গেছিল, হ্যাঁ, ওইখানে ছিল কি আপনাদের বাড়ি? লাইনটা আমার ঘরের পিছনে ছিল আচ্ছা, আগে, তারপরে এইটা করা হয়েছে। তারপরে এটা করা হয়েছে। এরও তো অবস্থা এখন। আগে ছিল সেটা আরো অনেক দূরে, সেটা বহু দূরে। সেটা আজ দেখো থেকে মানুষজনদের কি কষ্ট, তাদের বাড়ি কত দূর দূর ছিল, এখান থেকে চোখেও দেখা যাচ্ছে না, এই রকম দূরে বাড়ি ছিল, সেখান থেকে ভেঙে ভেঙে এই অবস্থা। আর এখানে তারা এসে ঠাঁই নিয়েছে। বলছি ওই কলের জল কি আপনারা খান? না, এটা খাওয়া হয় না, ধোয়া ফাওলা করা। ধোয়া ফা হয়, তাই এই কল তো ভেঙে যাচ্ছে, অর্ধেক তো তলায় চলে গেছে। তো কল তো আপনাদের আবার নতুন করে পুঁততে হবে, না অন্য লোকের কলের থেকে আনতে হবে? এগুলো পরে মাথাটা তুলে নেব, প্লাস্টিকের পাইপ। আচ্ছা, তুলে আবার অন্য জায়গায় পুঁততে হবে। কি অবস্থা তার। আর এইটা দিয়ে 3 বার ভাঙলো, তিনবার ভেঙেছে। 3 বার ভেঙেছে। কি অবস্থা, তাহলে তারা ভালো ঘর বাড়ি করবে কি ভাবে? এইভাবে যদি ভাঙতেই থাকে তাহলে তারা ভালো ঘর বাড়ি করতেই পারবে না। কি করে করবে? আর সেই রকম সামর্থ্য তো দরকার মানুষের। সুগারের রোগী 606 সুগার আমার। আচ্ছা, আমি ইনকাম করব কি আর খাবোই বা কি? সেটাই তো বিষয়। ওই যেভাবে হোক। আপনি সংসারে কে কে থাকে? সংসারে একটা মেয়ে ছিল, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি।
আর স্বামী স্ত্রী দুজনে। স্বামী স্ত্রী দুজনে থাকেন। আপনি কি কাজ বাজ করেন, মানে আমার মাছ ফাছ ধরেন? মাছ ধরা আর এই মাঠের কাজ, লোকের মাঠের কাজ করেন আর মাছ ধরেন। মাছ ধরি। বুঝছেন, এইভাবে এই পরিস্থিতিতে তারা সংসার চালাচ্ছে, মানে লোকের মাঠের কাজ করছে আর এই নৌকা নিয়ে মাছ ধরে এই গঙ্গায়, যা দুটো মাছ পায় সেই বিক্রি করে, তাই সংসার চলে এনাদের। এই পরিস্থিতির মধ্যেও যদি তাদের বাড়ি ঘর দর ভেঙে যায়, বসত ভিটে ভেঙে যায়, তাহলে তারা কি করবে? তাহলে তারা কি অসহায়, একটুখানি চিন্তা করেন কি অবস্থা এখানকার মানুষজনদের। ঠিক আছে কাকু, আর কি বলবো, খুবই খারাপ লাগছে দেখে। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। তো দেখো সামনে এই যে যারা মাছ ধরতে যায় তাদের কিন্তু এই যে নৌকা, দেখো প্রচুর নৌকা এখানে লাগানো রয়েছে, এই নৌকায় করে সবাই মাছ ধরতে যায়। আর দেখো গঙ্গার ভাঙনের কি অবস্থা। দেখো এটা কত সুন্দর লাগছে, এখান থেকে যাওয়ার জন্য কত সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে এই নৌকার উপরে যাওয়ার জন্য। দেখো দারুণ। তো এই ছিল কিন্তু শ্রীকৃষ্ণপুর চর। তো এই চরের মানুষের যে জীবনযাত্রা সেগুলো কিন্তু সবই তোমাদেরকে দেখালাম। এখানকার মানুষদের কিন্তু খুবই কষ্টদায়ক জীবন, যে তাদের ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে, সব কিছুই তাদের গঙ্গার ভেতরে চলে যাচ্ছে। তো এই তাদের সামাজিক জীবনযাত্রা, আর এই ভিডিওটা যদি তোমরা একটুখানি শেয়ার করে দাও, তাহলে কোনো সরকারি আধিকারিক, কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছে যদি পৌঁছে যায়, তাহলে তাদের অনেক সাহায্য হতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে যায়। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে বড় একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের পর্যন্ত টাটা। দেখো গ্রামের সৌন্দর্য, এই বিকেলের পড়তি রোদ যখন এই গ্রামের বাউড়ের জলে পড়ছে তখন কত সুন্দর লাগছে দেখতে।